এখানে বাস্তব এইটা। বাংলাদেশে আমি আর একটা কথা বলি, এই কারণে অনেকে বিভ্রান্ত হয়। আওলাদে রসুল নাম শুনলেই মানুষ যে হুমড়ি খেয়ে পড়ে। কান খাড়া করে শোনেন, আল্লাহর নবীর বংশে আবু লাহাব ছিল, আল্লাহর নবীর বংশে হোসাইনও ছিল। আল্লাহর নবীর বংশের নাম শুনলেই যদি আপনি যে হুমড়ি খেয়ে পড়েন। আজ ঢাকাতে কত আওলাদে রসুল দাবি করে শিরিক আর বেদাত 180 মাইল বেগে চালাচ্ছে, যেমন দেওয়ান বাগি, রাজার বাগি, কুতুব বাগি। এ বাগে না বাঘ? আওলাদে রসুল নাম শুনলে যাওয়া যাবে না। আওলাদে রসুল তো এইটা শিরিক আর বেদাত পেয়েছেন। মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের কোনো বিপরীত আছে? আর ওর সুন্নত আমি তো গেছি 8 রশি 3 বার নাম ধরে বলছি। এই কারণে অনেকে মনে করো ওরাও তো আল্লাহর ওলি, পোড়া শরীরের ভেতরে সুন্নতের কোনো অনুসরণ নেই। আওলাদে রসুল লিখে দিয়েছে। অনেকে উল্টা বুঝে এটা ছড়িয়েছে, হ্যাঁ উনি রসুলের বিরুদ্ধে। আমি কি পাগল ছিলাম ওই সময়? আওলাদে রসুল বলতে আমি এইটা বোঝাই যারা ইমাম হোসাইনের মতো জীবন চালায়। অন্যায় দেখলে প্রোটেস্ট করবে, আর ওদের সামনে নিজেরা অন্যায় তো করে, যারা অন্যায় করে তাদের আরো খেলাফতি দেয়। আজকে মহরম মাস শেষ হয়ে যাচ্ছে, আবার 1 বছর পরে আসবে। আপনি কিছু নেওয়া লাগবে এখান থেকে। আমার যতটুকু শিক্ষা বের করেছি আওলাদে রসুল ইমাম হোসাইনের জীবন থেকে, ইমাম হোসাইন জীবন দিয়ে তিনি পরাজিত, কথা বলেন, তিনি বিজিত হয়েছিলেন। ইয়াজিদ পরাজিত হয়েছে ওই সময় না, কারণ ওই সময় তো ইতিহাস লেখা হয়নি। ইতিহাস লেখা হয় ঘটনা ঘটার আগে না পরে? পরে। মুহররম মাসের যে ইতিহাস সবচেয়ে বেশি আমরা পড়ি কারবালা, এটাও কিন্তু ইতিহাস ঘটনা ঘটার পরে। কারণ জালেম যখন ক্ষমতায় থাকে ইতিহাস লেখা যায় না। জালেম বিদায় নেওয়ার পরে ইতিহাস একদিন না একদিন লেখা হবেই। ইয়াজিদ 2 বছর 8 মাস ছিল দুনিয়ায় জীবিত, ইতিহাস কেউ লিখতে পারে নাই। ও বিদায় নেওয়ার পরে ইতিহাস যারা লিখেছে ওরে ঘৃণিত, নিন্দিত, এমনকি ওর নামটা পর্যন্ত এখন গালি। কাউকে যদি আপনি রাগাতে চান বলবেন ইয়াজিদের বাচ্চা, রেগে যাবে না? ওর নামটা কি খারাপ? ইয়াজিদ কত সুন্দর নাম, কিন্তু নামটা হয়ে গেছে ঘৃণিত, নিন্দিত, গালি। কোন হিন্দুকে পর্যন্ত যদি বলেন ভাই সন্তান হয়েছে 5,000 টাকা দেবো, ইয়াজিদ রাখ, লই ও কি নাম, ও গালি। কত ঘৃণিত করে দিয়েছে, কিন্তু ওই সময় ওর সামনে কেউ ইতিহাস লিখেছে? আজও পৃথিবীতে বেশি শক্তি ব্যবহার করে, জোর জবরদস্তি করে কেউ যদি ইয়াজিদের মতো চেয়ার আটকে রাখতে চায়, হয়তো ইতিহাস এখন লেখা হচ্ছে না, কিন্তু লেখা হবে একদিন। আপনি বিদায় নেওয়ার পরে যদি ইতিহাস লেখা হয়, আপনাকে ঘৃণিত, নিন্দিত, গালি হিসাবে পৃথিবীতে পরিগণিত করবে। আর ইমাম হোসাইনের মতো যারা ওই মানুষগুলো জেলখানায়, তাতে কি হয়েছে? ওই মানুষগুলোর নাম কিয়ামত পর্যন্ত মানুষ নেবে আর রহমতুল্লাহ আলাইহি।